সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যদের সম্পদ ও আর্থিক চিত্র ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। সুশাসনের জন্য নাগরিক সুজন বলছে, এই আসনের 50 জন সংসদ সদস্যের মধ্যে 37 জনই কোটিপতি পরিবারের সদস্য। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করে সুজন। সংগঠনটি সংসদ সদস্যদের নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এই হিসাব তৈরি করেছে। সুজনের তথ্য অনুযায়ী 17 জন সংসদ সদস্যের পরিবারের সম্পদ 1 থেকে 5 কোটি টাকার মধ্যে, আর 20 জনের পরিবারের সম্পদ 5 কোটি টাকার বেশি। অর্থাৎ মোট 50 জনের মধ্যে 37 জনই কোটিপতি পরিবারের, যা প্রায় 74%। সংবাদ সম্মেলনে জানানো হয়, কোটিপতি পরিবারের সংসদ সদস্যদের মধ্যে বিএনপির 27 জন এবং জামাত নেতৃত্বাধীন জোটের 10 জন রয়েছেন। বিশ্লেষণে দেখা গেছে 20 জন সংসদ সদস্যের পরিবারের সম্পদ 5 কোটি টাকার বেশি। এর মধ্যে 19 জন বিএনপির এবং 1 জন জামায়াত জোটের। আবার 1 থেকে 5 কোটি টাকার সম্পদ রয়েছে 17 জনের পরিবারের। অন্যদিকে 5 লাখ টাকার নিচে সম্পদ দেখিয়েছেন 2 জন, যাদের 1 জন বিএনপির এবং 1 জন জামায়াত জোটের। 1 জন সংসদ সদস্য সম্পদের তথ্য উল্লেখ করেননি। আয়ের দিক থেকেও বড় পার্থক্য পাওয়া গেছে। সবচেয়ে বেশি আয়ের 10 জন সংসদ সদস্যই বিএনপির। এর মধ্যে 4 জনের পরিবারের বার্ষিক আয় 1 কোটি টাকার বেশি। 2 জন সংসদ সদস্যের পরিবার বছরে 50 লাখ থেকে 1 কোটি টাকা আয় করে, আর 2 জনের আয় 2 লাখ টাকারও কম। 7 জন হলফনামায় আয়ের তথ্য পূরণ করেননি। ঋণ ও দায়দেনার ক্ষেত্রেও 10 জন সংসদ সদস্যের পরিবারের ঋণ রয়েছে। এর মধ্যে 4 জনের ঋণ 1 কোটি টাকার বেশি, যাদের সবাই বিএনপির সংসদ সদস্য। সংবাদ সম্মেলনে জানানো হয়, 40 জন সংসদ সদস্য আয়কর বিবরণী জমা দিয়েছেন, কিন্তু 10 জন কোনো তথ্য দেননি। যাদের তথ্য পাওয়া গেছে তাদের মধ্যে 13 জন বছরে 1 লাখ টাকার বেশি আয়কর দেন। শিক্ষাগত যোগ্যতার তথ্য অনুযায়ী 78% সংসদ সদস্য উচ্চশিক্ষিত। তাদের মধ্যে স্নাতকোত্তর 30 জন এবং স্নাতক 14 জন। পেশাগত দিক থেকে সবচেয়ে বেশি আইনজীবী ও ব্যবসায়ী রয়েছেন। 50 জনের মধ্যে 13 জন আইনজীবী এবং 10 জন ব্যবসায়ী। এছাড়া 6 জন সংসদ সদস্যের বিরুদ্ধে বর্তমানে মামলা চলমান রয়েছে, যারা সবাই বিএনপির প্রতিনিধি। অতীতে মামলা ছিল 21 জনের বিরুদ্ধে। সুজন বলছে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়ানো প্রয়োজন। সংগঠনটি সরাসরি নির্বাচনের মাধ্যমে এসব আসন পূরণের সুপারিশ করেছে, যাতে জনগণের কাছে দায়বদ্ধতা নিশ্চিত হয়। সংগঠনের মতে, বর্তমান পদ্ধতিতে দলীয় মনোনয়ন নির্ভরতা বেশি হওয়ায় অনেক ক্ষেত্রে যোগ্যতার চেয়ে রাজনৈতিক প্রভাব বেশি কাজ করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। আরও উপস্থিত ছিলেন সুজনের ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ক্যামেলিয়া চৌধুরী এবং কর্মসূচি ব্যবস্থাপক সজল কুরাইশি।